কি কি কিনতে হবে মনে আছে? কড়া নিরাপত্তা, বেশ ভালোই লাগে। দেখো কি এনেছে আমার জন্য। We rise like tall buildings as the chemicals they take us higher. আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে যখন ব্যালকানিতে পাটা রাখি, ওরে বাবা কি ঠান্ডা! সকালবেলা ব্যালকানিতে যেন প্রচণ্ড ঠান্ডা থাকে। ঘরে অতটা না থাকলেও ব্যালকানিতে পা রাখা যায় না। যাই হোক না কেন, আজকে সকালে কিন্তু আর কিছু বানাইনি খাবারে। এই যে দেখছো রাজমা চাওয়াল, এটা কিন্তু কালকে রাতেই। আজকে একটু গরম করে নিয়েছি আর সাথে পেঁয়াজটা কেটে নিয়েছি। এই খেয়েই এখন বেরোবো। ওই দেখো অভিক ওয়েট করছে আমার জন্য। এখন আমরা যাব হচ্ছে বাজারে। কি কি কিনতে হবে মনে আছে? মাছ, মাংস, আর খাসির মাংস, মুরগির মাংস, মুরগির মাংস আর মাছ। হ্যাঁ, আর ডিমও লাগবে। হ্যাঁ, ঘরে ডিম লাগবে। যত আইটেম আছে সব কেনা যায়। বাজার থেকে সব কিছুই কিনবো, মাছ, মাংস, মানে খাসির মাংস, মুরগির মাংস, মাছ সবই। কারণ কালকে আমাদের একটা স্পেশাল দিন। পরে বলছি কি দিন, গেস করেই নেবে। আমাদের মানে তো গেস করেই নিতে পারবে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. আজকে মহারাষ্ট্রে ভোট, এখানে সবাই ভোট দিতে এসছে। যাচ্ছি, মাছের দোকান খোলা পাবো কিনা জানি না, কিন্তু তবুও যাচ্ছি। পুলিশ রয়েছে, রাস্তায় এত জ্যাম, খুব কড়া নিরাপত্তা। এইভাবে ভোট চলছে। দেখো বাইক রেখেছে বলে ঝগড়া হচ্ছে পুলিশের সাথে। এখানে পুলিশরা কত কাজ করছে, দড়ি ঠড়ি বেঁধে দিয়ে পুরো রাস্তা প্রোটেক্ট করে দিচ্ছে। Make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. আজকে 20 তারিখ, আর 20 তারিখ হচ্ছে মহারাষ্ট্রে ভোট। এখানে দেখো ভোট দিয়ে যে আমরা আঙুলের ছবি তুলি না, এখানে সেটাই চলছে। তো এখানে ভোট আমরা জানতাম, তা সত্ত্বেও গেছিলাম মাছ আনতে, যে যদি দোকানটা খোলা পাই তাহলে ভালোই হবে। মাছটা আজকে লাগবে না, কিন্তু কালকে সকাল সকালই লাগবে। এসে দেখি ওই যে মাছের দোকান খোলা আছে। বাবা, বাচ্চা গেল। বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছ নিতেই মূলত এসছি। অন্য কোনো মাছ সেরকম আর পছন্দ হয়নি, তাই শুধু চিংড়ি মাছই নিয়েছি। তো কালকে কিন্তু আমাদের মেনুতে চিংড়ি মাছ অবশ্যই রয়েছে। What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes পুনেতে কিন্তু যে কোনো মাছের দোকান থেকেই মাছ কিনলে ওরা ছাড়িয়ে দেয়, আর তুমি যদি না ছাড়াতে চাও সেটা আলাদা ব্যাপার। আমি এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়েই আনছি, আর মাছ কিনে পাশের দোকান থেকে এখান থেকে ডিম নিয়ে নেব। চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর এখান থেকে ডিমও নিয়ে নিলাম। এবার যাচ্ছি মাটন কিনতে। আর চিকেনটা আমাদের বাড়ির সামনে থেকেই নেব। এই চিকেনটা ভালো হয়, সেই কারণে ওখান থেকেই নেব। এরকম গাড়ির নাম্বার কখনো দেখেছো? দেখো একটা ডিজিটে নাম্বার। এই নাম্বারগুলো কেন হয়, কী কারণে হয় জানি না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। ভোট মানে একটা ছুটি ছুটি আমেজ। আজকে কিন্তু আমাদের সোসাইটির সব বন্ধুগুলোর হাজবেন্ডের অফিস ছুটি, সবাই বাড়িতে, বেশ মজার একটা ব্যাপার। আর এখানে মারাঠিরা দেখলাম যতজনই আছে ম্যাক্সিমাম লোক কিন্তু এর মধ্যে সাদা জামা আর মাথায় ওদের ট্র্যাডিশনাল টুপি পরে এসছে। বেশ ভালো লাগলো দেখে ব্যাপারটা। মাটনটাও নিয়ে নিলাম। তাহলে মাটন, ডিম, মাছ সব কমপ্লিট। এখন চিকেন নিতে গেলে লেট হয়ে যাবে, সেই কারণে আর চিকেন নিলাম না। মাছ, মাংস, ডিম তো হয়েই গেল, আর চিকেনটা হবে রাতে। ওদিকে যাব আমি। বাইকটা ঘুরিয়ে নিবি? আচ্ছা, খিদে পেয়েছে খুব। বাড়ি যাওয়ার পথে অভিক বলল চা খাবে, আর চায়ের দোকানে আমি একটা ক্রিম রোল পেয়েছি। আমি এখান থেকে নিয়ে নিয়েছি ক্রিম রোল আর অভিকের চা। এখন অভিকের হচ্ছে চা ব্রেক। মানে আমরা কিনতে কিনতে খিদে পেয়ে গেছে জিনিসপত্র, ওর জন্য ও চা ব্রেক নিচ্ছে, আর আমি নিচ্ছি ক্রিম রোল ব্রেক। we're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. But বাড়িতে এসে তাড়াহুড়ো করে ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি। ডিমটা সিদ্ধ করারও সময় নেই, তাড়াতাড়ি করে কিন্তু ডিমের মামলেটেরই ঝোল হয়। আর এখানে মামলেটের ঝোল রেডি আর ভাত রেডি। ব্যাস, এই ছিল আজকে দুপুরের লাঞ্চ আমাদের।
খেয়ে দিয়ে যখন ব্যালকানিতে আসি তখন দেখি সূর্য প্রায় অস্ত যাবে যাবে অবস্থা। খেতে আমাদের এতটাই লেট হয়ে গেছিল আজকে। তারপরে আমি একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে আমাদের অ্যানিভার্সারি, সেটা তো তোমরা বুঝেই গেছো। আর অ্যানিভার্সারি উপলক্ষে আমার খুব ইচ্ছে করলো বাড়িতে কেক বানাই, সেই জন্যই একটু চেষ্টা করছি। বিয়ের আগে আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে প্রচুর কেক বানিয়েছি। প্রথম দিকে কি হতো বলো তো, কেক বানাতাম কম, কেক পোড়াতাম বেশি। মানে আমার বাড়ির লোক আর মা জানে যে আমি কত কেক পুড়িয়েছি। I just wanna make it last, try to let go of the past. তারপরে আস্তে আস্তে একটা একটা করে যখন একটু একটু শিখলাম, শিখতে শিখতে দেখি খুব ভালো কেক বানাতে শিখেছি। তারপরে বাড়ির কারো বার্থডে অনুষ্ঠান বা যত আত্মীয় স্বজন আছে সবাইকে কেক খাওয়াতাম। সবাই বলতো কেক খেতে খুব ভালো হয়েছে। আমারও খুব ভালো লাগতো কেক খেতে। নিজের মতন বানালে কিন্তু তুমি যেরকম চাইবে সেরকম ক্রিম দিয়ে বানাতে পারবে। আর আমাদের ঘরে সবাই একটু হুইপিং ক্রিমটা কম পছন্দ করে কিন্তু খুব বেশিও না। দোকানের কেনা কেকগুলোতে অনেক বেশি হুইপিং ক্রিম থাকে, আর সেই জন্যই আমার একটু বাড়িতে কেক বানিয়ে নিতে ভালো লাগে। বিয়ের আগে কিন্তু আমি সমস্ত কেক গ্যাসের মধ্যে বানাতাম, নিচে ওই নুন দিয়ে, তারপর একটা সসপ্যানে বসিয়ে। বিয়ের পরেই আমি মাইক্রোওভেনে কেক বানানো শিখেছি। তাও যখন প্রথম দিকে মাইক্রোওভেনে আমি কেক দিতাম সেটা বিস্কুটের মতন শক্ত হয়ে যেত। এখন আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে শিখতে প্র্যাকটিস হয়েছে। এখন কেক ভালো হয় খেতে। What's my purpose? What do I grab? A slippery surface. মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেছে। প্রিহিট করে নিয়ে আমি কেকটা দিয়ে দিলাম। এই মাইক্রোওভেনের ভেতরে কিন্তু কেক যখন ঘোরে আমার খুব ভালো লাগে দেখতে। কাজ করি আর মাঝে মাঝে এসে এসে কেকটা কি সুন্দর ঘুরছে সেটা দেখি। কেকটা আমার মাইক্রোওভেনে বেক হতে 30 মিনিট মতো সময় নিয়েছে, আর গ্যাসে বেক করলেও কিন্তু সেম সময় নিত। এবার কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কেক টিন থেকে বের করে নিয়েছি। দেখো কেক স্পঞ্জটা কি সুন্দর হয়েছে। এবার লেয়ারে লেয়ারে কেটে যেরকম করে গার্নিশ করে সেইভাবেই গার্নিশ করে নেব। কেকটা গার্নিশের পর কেমন হলো দেখতে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমাদের বাজারে যেতে হবে। অভিক নিচে চলে গেছে, এবার আমিও কেকটা কমপ্লিট করে যাই। দেখা হাতে কি আছে দেখা, দেখা কি এনেছে সবার জন্য, দেখা কি আছে। অভিক কিছু অ্যানিভার্সারি গিফট এনেছে কিন্তু দেখালো না, বলে দে কি এনেছি। একটার জন্য মিস অভিক আমাকে বলেছে ও নিচে দাঁড়িয়ে আছে, আমি যেন আসি। তো আমি কেকটা যেই কমপ্লিট করে গেছি দেখি ও বাইক নিয়ে ঢুকছে। আমি দেখতে পাচ্ছিলাম কিছু বেশ একটা এনেছে, কিন্তু কি এনেছে সেটা দেখার আগেই ও লুকিয়ে দিল। যাই হোক, অনেক জোর করলাম তাতেও কিন্তু ও দেখালো না কি এনেছে। তারপর সবজি বাজারে যেতে হতো, সবজি বাজারগুলো করে নিয়ে এসেছি। করে নিয়ে এখন বাইরে এতটা ঠান্ডা পড়েছে, ও এখানে গরম গরম চা খাচ্ছে। আর আমার যেহেতু চায়ের অভ্যাস নেই, আমি আর চা খাচ্ছি না। Nights and headaches stack, restlessness to hell and back. রাত্রি বাজে 11:30, এখন চলছে বেলুন ফোলানো। এই অফিস করে উঠলো অভিক, করে উঠে ডিনার করে নিয়েছি আমরা। ডিনার করে এখন চলছে আমাদের অ্যানিভার্সারির ডেকোরেশন। রাত্রি 11:30টার সময়, 12টার সময় আমাদের অ্যানিভার্সারি। অভিক বেলুন ফুলিয়ে দেয়, আমি বেলুনগুলো বাঁধি। তারপর মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইড করে দেয় যে কিভাবে রাখলে বেলুনগুলো ভালো লাগবে। তো 3 জনের মাথার বুদ্ধিতে আমরা এইরকম সাজিয়েছি। আর এই যে কেকটার ফাইনাল লুক, কেকটা কেমন লাগলো লিখে জানাতে পারো। খুব সিম্পলভাবে সাজিয়েছি, বেশি কালার বা বেশি হুইপিং ক্রিম ব্যবহার করিনি, তাই এরকম একটু সাদামাটা টাইপের দেখতে হয়েছে। Happy anniversary. चलेगा। Happy anniversary to us. 3 নম্বর। Third. এই প্রথম অরেঞ্জ ফ্লেভারের কেক বানিয়েছিলাম। কেকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আর সফটও। থ্যাংক ইউ। এইটা ছিল সেই সারপ্রাইজটা যেটা গাড়ির পিছনে লুকাচ্ছিল। থ্যাংক ইউ। দেখো আমি কিন্তু কিছু দিইনি, আমি খালি হাতে না, আমি কেক বানিয়ে দিয়েছি। এখন চলে এসেছে।
12টা যেই বাজলো বাড়ি থেকে মা বাবা ভাই সবাই একে একে ফোন করতে লেগেছে, কি মজা না? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। দেখতে দেখতে আজ আমাদের বিবাহবার্ষিকীর 3টে বছর কমপ্লিট করে ফেললাম। মানে কিভাবে যে কমপ্লিট করলাম নিজেরাও জানলাম না। ঝগড়া ঝাঁটি হাসি মজা টক মিষ্টি ঝাল, হ্যাঁ ঝগড়াও যেরকম হয় ভালোবাসাও আছে, সবটা মিলিয়ে 3টে বছর অতিক্রম করে ফেললাম আমরা। তোমরা আমাদের আশীর্বাদ করো বড়রা সবাই, আর ছোটরা অবশ্যই যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম ভাবে দিয়ে যাও। আজকে সারাদিনটা তো দেখলে কিভাবে কাটালাম, আর কালকের দিনে আজকে থেকে একটুখানি বলে রাখি, কালকের দিন কিন্তু অভিকের অফিস, কোনো ছুটি নেই, তো সারা দিন বাড়িতেই প্ল্যান। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। খাওয়া দাওয়ার প্ল্যান আছে কালকে। হ্যাঁ বাঙালি মানে তো খাওয়া দাওয়ার প্ল্যান থাকবেই, সেটা পুরো বাড়িতে। আগেরবার দেখেছিলে বার্থডের সময় ওর অফিসের ছুটি ছিল তো বাইরে গেছিলাম। এই নভেম্বর মাসে দুটোই পরে আমারও জন্মদিন, আমার হ্যাঁ। ইউনিভার্সিটিও, তো মানে প্রাইভেটে ছুটি নেওয়ার একটু ঝামেলা হয়ে যায়। প্রাইভেটে ছুটি নেওয়া সত্যি খুব ঝামেলা। আর কি কালকের দিনটা তো কালকেই দেখাবো, আর আজকের দিনটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ফুলের সাথে হ্যাঁ এই যে সেই ফুলটা বললাম তখন, খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে জানাতে পারো, আর অ্যানিভার্সারি উইশ করো আমাদের, ঠিক আছে? চেয়ে নিয়ে বলছি, অ্যানিভার্সারি উইশ বার্থডে উইশ আমার খুব ভালো লাগে এইসব। তারপর এরকম ছোটখাটো একটু ডেকোরেশন খুব মজা লাগে, যে নিজের মতন করে করা। হ্যাঁ এটা স্পেশাল 15-20 মিনিটের মধ্যে 11:30 মধ্যে শুরু 11:30 শুরু করেছিলাম। তো একটাই তো স্পেশাল দিন, একটা বা দুটোই স্পেশাল দিন থাকে মানুষের জীবনে, তো সেটা একটু ভালো করে সুন্দর করে সেলিব্রেট করলে বেশ ভালো লাগে না? তো আমি এর জন্য সবকিছু সেলিব্রেট করতে তাছাড়া এবার ভালোবাসি। মাও আছে সাথে। হ্যাঁ মাও আছে সাথে। তো এই দিনটা আমাদের ভালো গেল, আরো ভালো যাবে তোমাদের আশীর্বাদে ভালোবাসায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে বলেই দিলাম কি কি করতে হবে। চলো এবার আসছি, টাটা।